এই 10টা পয়েন্ট নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। টাইম তুমি হাতে আরো সময় পেয়ে যাচ্ছ, মেক মোর কন্টেন্ট। বড় ভ্লগের ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু আবার হেল্প করে, তাই ভীষণ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য টাইটেল অ্যান্ড থাম্বনেল অফ ইয়োর ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকেটা কোনো ডেইলি ব্লগ নয়, আজকের ভিডিওটা রিগার্ডিং সাম টিপস অন ইউটিউব। 3, 2, 1. সো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রিগার্ডিং টিপস ফর নিউ ইউটিউবার্স। এটা বলতে পারো পার্ট 2 অফ দ্যাট ভিডিও। আজকে আমি তোমাদের সাথে টোটাল 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আমি আমার এই নোটবুকে 10টা পয়েন্ট লিখে নিয়েছি। এই 10টা পয়েন্ট নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। এর আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওটা পোস্ট করার পর অনেকে আমাকে ইনবক্সে পার্সোনালি, মানে চেনা জানা বন্ধু বান্ধব সেই সার্কেলে বলছি, ইনবক্সে পার্সোনালি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে অনেক কিছু কোয়েশ্চেন, অনেক কোয়ারি। তো আমি ভাবলাম যে এটা একটা সেকেন্ড পার্ট বানাই, কেননা এই যে সেকেন্ড পার্টটা আমি বানাচ্ছি এটা হচ্ছে বলতে পারো আমি ঠেকে শিখেছি। তো ইউটিউবে আমার 6 বছর হয়ে গেছে, 6+ ইয়ার্স, কিন্তু সেভাবে আমার সাবস্ক্রাইবার হয়তো তোমরা দেখতেই পাচ্ছ, সেইভাবে আমার সাবস্ক্রাইবার নেই। আর তার রিজন হচ্ছে আমার কিছু ভুল, এবং সেই ভুলগুলো আমি শুধরেছি। শোধরানোর পর বলতে পারো লাস্ট 1.5-2 বছর আমি একটু সেই ভুলগুলো না করে ভিডিও দিচ্ছি। এবার আমি চাই না সেই ভুলগুলো তোমরা করো। প্রথম পয়েন্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। যে কোনো জিনিসেই, যে কোনো কাজে, যে কোনো কিছু শিখতে বা যে কোনো জায়গায় তোমরা যেটা জানো সব সময় যেটা দরকার হয় সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তুমি যদি একটা জায়গায় ধরো কোনো একটা ক্লাসে ভর্তি হয়েছো, কিন্তু তুমি রোজ যাও না, তাহলে কি তুমি প্রপারলি সেই শিক্ষাটা পাবে না। ঠিক সেরকমই ইউটিউব একটা ধরে নাও তোমার একটা ক্লাস বা ধরো একটা জীবিকা। তো তুমি যদি প্রথমেই এটা ভাবো যে আমি আজকে ভিডিও দিলাম আমার 1000 হলো, পরের দিন ভিডিও দিলাম আমার 10টা ভিউ, তাহলে আর 3 নম্বর ভিডিওটা আমি দেবো না, না, সেটা করলে কিন্তু হবে না। স্পেশালি যারা নতুন ইউটিউব খুলছো এখন, তাদের জন্য এই কথাগুলো আমি বলছি। কনসিস্টেন্সি ইজ দ্য কি, যেটা আমার ভীষণভাবে ল্যাক ছিল, এবং তাই জন্যই এই 6 বছর ধরে আমি এই চ্যানেলটা চালানোর পরেও আমার সাবস্ক্রাইবার 6K। এবং এতে যেটা হয় সেটা হচ্ছে তোমার চ্যানেল প্রচণ্ডভাবে রিচ ডাউন হয়ে যায়। এতটাই রিচ ডাউন হয়ে যাবে সেটাকে আবার তোমাকে পুল আপ করতে অনেকটা সময় চলে যাবে। অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি, ইন্টারেস্ট হারিয়ে ফেলি, যে এতদিন ধরে করছি হচ্ছে না, কিন্তু না, ভেবে দেখতে হবে ভুলটা কিন্তু আমারই, আর সেই ভুলগুলোকে খুঁজে বার করতে হবে। তো ভিডিও পোস্ট করো। তো যারা ইউটিউবে নতুন এবং নতুন চ্যানেল খুলেছো, তাদের আমি বলবো আগে তুমি ভেবে নাও যে তুমি কি প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারবে, নাকি ধরে নাও তোমার কাছে এখন এই মুহূর্তে 20টা কন্টেন্ট আছে, তুমি পরপর 20 দিন ভিডিও দিলে, ভালো, ইউটিউব বুঝলো তুমি ডেলি ভিডিও দিচ্ছ। হঠাৎ করে তোমার মনে হলো আমার তো এখন কন্টেন্ট নেই, তাহলে আমি সপ্তাহে 2টো করে ভিডিও দিই, তখনই কিন্তু তোমার চ্যানেলটার পুশ হবে না। তো তাই প্রথম থেকে ডিসাইড করো তুমি কটা ডেলি ব্লগ দেবে, সরি ডেলি ভ্লগ না, কটা তুমি ভ্লগ দেবে। সেটা লাইফস্টাইল ভ্লগ হতে পারে, সেটা ট্রাভেল ভ্লগ হতে পারে, ফুড ভ্লগ হতে পারে, এবং টেকনিক্যাল রিলেটেড কিছু ভ্লগও হতে পারে, দ্যাটস আপ টু ইউ। বাট যে ভ্লগই দাও তুমি কটা দেবে, সপ্তাহে 2টো না সপ্তাহে 1টা, সেটা আগে ডিসাইড করে নাও। এটা গেল বড় ভিডিওর কথা। এবার আমি তোমাদের যেটা বলবো, শর্টস কিন্তু চ্যানেলকে খুব পুশ করে। তো শর্টস দিয়ে তোমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। আগে যেরকম একটা শর্টসে যদি 1000 বা 2000 ভিউ হতো, তাহলে সেখান থেকে কিন্তু কিছু না হোক 5টা বা 10টা সাবস্ক্রাইবার আসতো, সেটার রেশিও কিন্তু এখন কমে গেছে। কিন্তু তাও বলবো শর্টসে তোমার সাবস্ক্রাইবার গেইন হয়। বড় ভ্লগের ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু আবার হেল্প করে, তাই দুটোই দরকার। তো তাহলে তোমরা যেটা করবে সেটা আগে ডিসাইড করে নাও। তোমার যদি মনে হয় আমি সপ্তাহে প্রতিদিন শর্টস দিতে পারবো না, যেটা আমিও পারি না, আমিও দিই না, তো সেই ক্ষেত্রে তুমি সপ্তাহে 3টে বা সপ্তাহে 4টে শর্টস দিতে পারো। আর তুমি বড় ভ্লগ সপ্তাহে একটা করে দাও, এরকম ভাবে তুমি রেশিওটা বানিয়ে নাও। এবার তোমার কাছে 20টা কন্টেন্ট আছে, ইন দ্য মিন টাইম তুমি হাতে আরো সময় পেয়ে যাচ্ছ, মেক মোর কন্টেন্ট। সেকেন্ড যে জিনিসটা আমি তোমাদের বলবো, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অডিও অ্যান্ড লাইট। না, আমি এটা বলছি না তোমার ঘরে প্রচুর লাইট লাগাতে হবে,
বা তোমাকে মাইকেই কথা বলতে হবে। প্রথম থেকে আমার কিন্তু মাইক ছিল না, মাইক আমি রিসেন্টলি কিনেছি, তাও এই ধরনের ভিডিওগুলো বানাবো বলে। আদারওয়াইজ আমি যেরকম লাইফস্টাইল ব্লগ করি বা ট্রাভেল ব্লগ করি, সেটাতে মাইক দিয়েও অনেক সময় কাজ হয় না। মানে আমি যদি বাইকে ট্রাভেল করি, তো তখন মাইক লাগালে ওই হাওয়ার আওয়াজটাই মাইক ক্যাপচার করে। তো সেই ক্ষেত্রে আমার খুব একটা কাজে দিত না মাইকটা। কিন্তু আপ টু ইউ, তুমি যদি মনে করো মাইক এসেনশিয়াল, মাইক নিতে পারো। বাট অডিও আর লাইট বলতে আমি যেটা এখানে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, কিচ্ছু না, ঘরের লাইট তো আছেই, বাট চেষ্টা করো ডে লাইটে ভিডিও বানানোর। যখন তুমি বসে স্পেশালি ধরো কোনো ফুড ব্লগ করছো, বা ধরো তুমি কোনো রেসিপি ভিডিও বানাচ্ছ, বা তুমি লাইফস্টাইল ভিডিও বানাচ্ছ, একটু চেষ্টা করো লাইটটা যেন ক্লিয়ার হয়। এবার লাইফস্টাইল ভিডিও বানাতে আমরা যখন সারাদিনের একটা রুটিন দেখাই, তখন অবভিয়াসলি রাতের ভিডিওতে আমি তো লাইট দেখাতে পারবো না, সেক্ষেত্রে ঘরের লাইটগুলোই আমাদের হেল্প করে। বাট এখন যেমন দেখো আমি বসেছি, আমি চেষ্টা করেছি যে আমার ঘরে এখন কিন্তু দুটোই অনলি লাইট। এই দুটো লাইট কোন কর্নারটাতে ঘরের বেশি রিফ্লেক্ট করছে, সেইখানে আমি বসে ভিডিওটা করছি। এরকম চেষ্টা করো যে ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট হয় বা কোনো লাইট কালার হয়, তখন লাইটটা ভালো রিফ্লেক্ট করে, ওটা দেখে একটুখানি একটা জায়গা চুজ করে নাও। সেটা তোমাকে একটু করতে হবে। অডিও, মাইক যদি নাও থাকে, জোরে কথা বলো এবং ক্লিয়ার কথা বলো। আজকে যদি আমি মাইকটা সরিয়ে দিই, বা ধরো তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি যদি এরকমভাবে কথা বলি, তোমাদের কিন্তু ভিডিওতে লাইট আর অডিও দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা মাথায় রাখতে হবে। তোমাদেরকে এই পার্টটা শুনে কোনো ইন্টারেস্ট লাগছিল না তো? এবং কেউ সাউন্ড বাড়িয়ে একদম কানের কাছে ভিডিও এনে এরমভাবে কিন্তু কেউ শুনবে না। সবাই চাইবে যে খুব ইজিলি যেন যেটা আমি শুনছি সেটা আমার অবধি পৌঁছয়। আর তার জন্য তোমাকে খুব ক্লিয়ারলি কথা বলতে হবে এবং জোরে কথা বলতে হবে। Stop. Stop. থার্ড পয়েন্ট, নো নিড টু বাই এনি ইম্পর্টেন্ট গ্যাজেট। এটা আমি বলছি, আমি এখনো যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু আমার স্যামসাংয়ের A73 ফোনে। আমার কিন্তু আইফোন এখনো অবধি নেই, না হি কোনো ডিএসএলআর ক্যামেরা। তো আমি কিন্তু নাচের ভিডিও এই স্যামসাং A73তেই বানাই। তোমাদের কাছে যদি আইফোন থাকে তাহলে তো সোনায় সোহাগা, কিন্তু যদি না থাকে, যে ক্যামেরা আছে, যে মোবাইল আছে, জাস্ট লেগে পড়ো, জাস্ট শুরু করে দাও। ট্রাইপড নেই, ঠিক আছে, যতদিন না তুমি ট্রাইপড কিনছো, বই রেখে, বইয়ের সামনে ফোন রেখে বইটাকে ট্রাইপড হিসাবে ইউজ করো। ভারী জলের বোতল, স্টিলের বোতল, সেটা রেখে ট্রাইপড হিসাবে ইউজ করো। অনেক কিছু আমাদের চারপাশে ছড়িয়ে আছে। লাইট দরকার, ডে লাইট ইউজ করো। ঘরের কোনখানটায় লাইটটা রিফ্লেক্ট করছে সেটা দেখে সেই জায়গাটা ইউজ করো। যখন আমরা কিছু ইনভেস্ট করে ফেলি না, তখন আমাদের এক্সপেকটেশনের লেভেলটাও বাড়তে থাকে। আমাদের মনে হয় ইনভেস্ট করে ফেলেছি, কবে ওখান থেকে আমি রিটার্ন পাবো, তাই না? তো প্রথমে ইনভেস্ট করার দরকার নেই। তোমার ইনভেস্টমেন্ট যেটা হবে সেটা হচ্ছে তোমার কন্টেন্ট, সেটাই তোমার ইনভেস্টমেন্ট। সেটা ছাড়া প্রথম দিকে দরকার নেই কিছু, যা আছে তাই দিয়ে জাস্ট শুরু করো। আর মনে রাখবে, অডিও ক্লিয়ারের জন্য কিন্তু পরিষ্কার কথা বলো আর জোরে কথা বলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার 4 নম্বর পয়েন্ট, এবং এই 4 নম্বর পয়েন্ট থেকে যে পয়েন্টগুলো আছে, এগুলো হচ্ছে তাদের জন্য যারা ইউটিউব ভিডিও বানানো শুরু করে দিয়েছো, চ্যানেল খুলে নিয়েছো। এবার তোমরা যে ভুলগুলো করো, আমরা জেনারেলি কি করি, যাতে আমার ভিডিওতে ভিউ বেশি হয়, আমিও করেছি এই জিনিসটা। আমরা কি করি, সেই লিঙ্কটা শেয়ার করে ফেলি আমাদের চেনা জানা সবার সাথে, ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। ডোন্ট ডু ইট। কি হয়, কারণটা তোমাদের বলছি। সবাই কিন্তু তোমার মতো সেম ভিডিওতে ইন্টারেস্টেড নাও হতে পারে। আমরা অনেক সময় ভিডিওর লিঙ্কটা দিই এবং তারা হয়তো বলেও দিল খুব ভালো হয়েছে, আমি একটা লাইক করে দিয়েছি, কিন্তু আদৌ তারা কিন্তু ভিডিওটা দেখেইনি। তাতে কি হয়, তুমি হয়তো একটা লাইক পেলে, অনেক সময় ভিউ কাউন্টও হয় না তাতে, কেননা তারা তো ভিউ করলো না পুরোটা। তো একটা লিমিট আছে, মানে ভিডিওর যে রেশিও, তার কিছুটা, প্রথম শুরুর কিছুটা যদি ভিউ করে তবেই কিন্তু ভিউ কাউন্ট হয়। আর যদি পুরো ভিডিওটা ঠিকমতো না দেখে, সেখানে কিন্তু ওয়াচ টাইমও তুমি পাবে না। উল্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? সে তোমার লিঙ্কটা খুললো, ভিডিওটা দেখলো না, লাইক করলো, ব্যাক করে গেল। তাতে সে কিন্তু না জেনে তোমার ক্ষতি করলো। কেননা ইউটিউব কিন্তু এটা জানে না সে কোথা থেকে লিঙ্ক পেয়েছে, বা তার ইন্টারেস্টেড নয় সে, বা তার কাছে সময় ছিল না। ইউটিউব যেটা জানে সেটা হচ্ছে, এর ভিডিওটা তার মানে একটা ভিউয়ারের ভালো লাগেনি। এরকম ধরো একটা জায়গায় 4টে হতে পারে, তুমি হয়তো 15 জনের সাথে শেয়ার করেছো, তার মধ্যে 4জন এমন আছে যারা হয়তো ভিডিওটা ঠিকমতো দেখলো না। এবার তাতে কি হলো, ইউটিউব বুঝলো আচ্ছা 4টে মানুষ এরকম ভিউয়ার যারা, তারা তার ভিডিওটা পছন্দই করেনি,
লাইক দিয়ে দিয়েছে কিন্তু দেখলো না, ওয়াচ করেনি, তো ইউটিউব সেই ভিডিওটা পুশ করবে না। তাহলে আজকের পর থেকে স্টপ সেন্ডিং ইয়োর লিঙ্ক টু এভরিওয়ান। তোমার যদি মনে হয় আমার লিঙ্কটা শেয়ার করা দরকার, তুমি নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করো, তুমি ফেসবুকে নিজের ফিডে শেয়ার করো, দ্যাটস অল। তাতে কি হবে, যাদের ইন্টারেস্ট আছে তারাই লিঙ্কটা খুলবে, তারা ইন্টারেস্টেড হলে লিঙ্কটা খুলবে, দেখবে, ভিউ দেবে, না ইন্টারেস্টেড হলে খুলবে না, তো স্টেটাসে দাও, বাট স্টপ সেন্ডিং লিঙ্ক ফ্রম টুডে। ফিফথ পয়েন্ট, আজকাল আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি, তো ভাবলাম এই পয়েন্টটা ইনক্লুড করি। আমি অনেকের ভিডিওর কমেন্টে এরকম দেখছি, থ্যাংক ইউ ফর 100 সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ফর 500 সাবস্ক্রাইবার। মানে ধরো একটা কোনো বড় কেউ ইউটিউবার, তাদের কমেন্টে গিয়ে যারা ধরো নিউ বিগিনার্স বা নিউ ইউটিউবার যারা, তারা এটা লিখছে। তাতে কি হচ্ছে, এটা হয়তো তারা কোথাও থেকে জেনেছে, কোনো টেকনিক্যাল ভিডিও থেকে জেনেছে, কিচ্ছু লাভ হয় না। কেউ তোমার ওই কমেন্টটা পড়ার পর তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে না। আর যদি করেও নেয়, ধরো তোমার চেনা জানা বা ধরো অচেনাই মনে হলো, আচ্ছা লিখেছে থ্যাংক ইউ ফর 1000 সাবস্ক্রাইবার বা থ্যাংক ইউ ফর 900 সাবস্ক্রাইবার, চলো আমরা যদি 100 জন করে দিই হয়তো 1000 হয়ে যাবে। কথার কথা বলছি, যদিও কেউ করে না, বাট তাও বলছি, যদি করেও দেয় তারা কিন্তু তোমার ট্রু ভিউয়ার্স না। তারা সাবস্ক্রাইব করে রেখেছে, বাট তোমার ভিডিও কিন্তু তারা খুলেও দেখে না। এটা কিন্তু তোমার আরও ক্ষতি হবে, যেটা আমার সাথে এখন হচ্ছে। আমার 6000 সাবস্ক্রাইবার, যদিও আমি এসব কমেন্ট টামেন্ট কোনোদিন করতাম না, আমার 6000 সাবস্ক্রাইবার এসছে আমার ট্রাভেল ব্লগগুলো থেকে। এবার সবসময় তো ট্রাভেল করা পসিবল হয় না, তো আমি লাইফস্টাইল ভিডিও বানাই। এবার কিছু সংখ্যক আছে যারা আমার লাইফস্টাইল ভিডিওতেও ইন্টারেস্টেড, কিন্তু অনেক সংখ্যক এরকম আছে যারা যেই খুলে দেখে আমার লাইফস্টাইল ভিডিও, ট্রাভেল নয়, তারা ব্যাক করে যায়। তো এরা আমার ট্রু সাবস্ক্রাইবার কিনা আমিও জানি না, মানে কাউন্ট করা উচিত কি উচিত না, বাট তোমাদের বলছি, ফোর্সফুলি তুমি যেটাই পাবে সেটা কিন্তু তোমার আখেরে কোনো লাভ হবে না। তো তুমি যদি আরো 10টা বড় ইউটিউবারের ভিডিওর মধ্যে গিয়ে কমেন্টে লেখো যে থ্যাংক ইউ ফর 900 সাবস্ক্রাইবার বা থ্যাংক ইউ ফর 1000 সাবস্ক্রাইবার, সেখান থেকে হয়তো তুমি 20-25টা সাবস্ক্রাইবার গেন হলো, কিন্তু সেই 20-25টা সাবস্ক্রাইবার তোমার ভিডিও খুলেও হয়তো দেখলো না, তার মধ্যে হয়তো দুজন দেখলো, 18 জন দেখলো না, আখেরে কি তোমার লাভ হলো? হলো না। উল্টে ইউটিউব কি কাউন্ট করছে যে এর 2000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু তার মধ্যে 150 জন লোকই আছে যারা এর ভিডিও দেখেন, বাকিরা দেখে না। সেখানেও কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলো সব সাবস্ক্রাইবারের কাছে পুশ করবে না, সবাই তোমার নোটিফিকেশনই পাবে না, একটা সময়ের পর বন্ধ হয়ে যাবে। তো স্টপ ডুইং দ্যাট। সিক্সথ পয়েন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ এই ভুলটা আমি অনেকবার করে ফেলেছি, এবং অনেকবার করার পর আমার ইউটিউবারের এক বন্ধু আমাকে জানিয়েছে এটা করা উচিত না। সেটা হচ্ছে ডু নট ডিলিট ইউর ভিডিও। যদি একান্ত তোমার মনে হয় তুমি ভিডিওতে এমন কিছু পোস্ট করে ফেলেছো যেটা ভুল হয়ে গেছে বা করা উচিত হয়নি, বা ভিডিওটা একদম ভিউয়ার্স কম হয়েছে ফর সাম রিজন, যেটা তোমার চ্যানেলের ভিউয়ার্স রেশিও ওয়াইজ একদমই হওয়া উচিত না, মানে তোমার ধরো প্রতিটা ভিডিওতে মোটামুটি 500, 600, 1000 ভিউ হয়, সেখানে একটা ভিডিওতে তোমার 10টা ভিউ হওয়ার কথা নয়, বাট হয়েছে। তো তুমি সেক্ষেত্রে তোমার যদি মনে হয় আমাকে ডিলিট করে আমি আবার রিআপলোড করব, ডিলিট না করে প্রাইভেট করে দাও, তারপর রিআপলোড করো, বাট এটাও অ্যাভয়েড করো করা। এটা আমি বলছি ধরো এক্সেপশনাল সিনারিও হয়েছে সেখানে তুমি করলে তো ঠিক আছে, বাট ট্রাই টু অ্যাভয়েড। আর ডিলিট তো করবেই না। আমি এরকম অনেক ভিডিও আমার হতো যে ভিউ হচ্ছে না, ডিলিট করে রিআপলোড করি, এবং রিআপলোড যখন করছি তখন আবার দেখছি ভিউজ হচ্ছে, তোমার মনে হতো "ও আচ্ছা তাহলে তো ইটস ওয়ার্কিং", বাট নো, ইটস নট। ইউটিউব বোঝে যে তুমি একটা কোনো ভিডিও পোস্ট করেছিলে, সেখান থেকে ওয়াচ টাইম কিছু হলেও কাউন্ট হয়েছে, ভিউয়ার্স কাউন্ট হয়েছে, এবং তুমি ডিলিট করে দিয়েছো, দ্যাট ইজ এগেনস্ট ইউটিউব পলিসি। সো ডোন্ট ডিলিট ইউর ভিডিও। ওকে, এবার যে সেভেন্থ পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে সেই ভুলটাও আমি করেছি। তো এটা হচ্ছে ধরো তোমার ইনস্টাগ্রামে একটা ভিডিও আছে, পোস্ট করেছিলে, বা তোমার একটা অন্য চ্যানেলে একটা ভিডিও আছে, ইউ জাস্ট ডাউনলোডেড দ্যাট ভিডিও ফ্রম দ্যাট চ্যানেল অ্যান্ড ইউ রিআপলোড ইট। তো সেখানে ইউটিউব কিন্তু ক্যাপচার করে নেয় এটা অন্য চ্যানেলের বা এটা অন্য প্ল্যাটফর্মের ভিডিও। সেক্ষেত্রে হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান রিআপলোড ইট ইন ইউর ডিফারেন্ট চ্যানেল, বাট সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে সেই ভিডিওটাকে যে কোনো একটা অ্যাপে ফেলো, লাইক ইনশটে ফেলো, একটু কিছু এডিট করো, একটা ফিল্টার চেঞ্জ করে দাও, বা একটু 2 সেকেন্ড কমিয়ে দাও, বা ডু সামথিং,
অ্যান্ড ওটাকে আবার রেন্ডার করে নাও, আবার ডাউনলোড করে নাও, এক্সপোর্ট করার পর এবার তুমি আপলোড করো, তাহলে ওটা কিন্তু তোমার একটা কি বলবো, একটা আলাদা ভিডিওই হলো, মানে ইউটিউব ওটাকে একটা আলাদা ভিডিওই কাউন্ট করবে। তো এটা হচ্ছে একটা ট্রিক, বাট ডোন্ট জাস্ট ডাউনলোড অ্যান্ড রি আপলোড, এটা করো না। ওকে, আচ্ছা এবার আমি বলবো 8 নম্বর একটা পয়েন্টের কথা, বাট হ্যাঁ ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ 10 নম্বর যে পয়েন্ট ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর যে পয়েন্টটার কথা আমি বলবো সেটা হচ্ছে ডোন্ট জাম্প ল্যাঙ্গুয়েজ। এর মানে এটা নয় বাংলা বলতে বলতে দুটো ইংরেজি বলে ফেলতে পারবো না, না না, আমরা সবাই চলতি ভাষায় কথা বলি এবং সেটা ন্যাচারালি হওয়া উচিত। এটা যদি তোমার এরকম হয় যে আমাকে খুব সন্তর্পণে কথা বলতে হবে, খুব ভেবেচিন্তে কথা বলতে হবে, কেননা আই কান্ট ইউজ ইংলিশ ওয়ার্ডস, তাহলে ভিডিওটা তোমার ন্যাচারাল হবে না। তো এটা আমি বলতে চাইছি না। ডোন্ট জাম্প ল্যাঙ্গুয়েজ মিনস তুমি ধরো জেনারেলি বাংলায় ভিডিও করো, আমার এই ভিডিওটা বাংলায়, তো অবভিয়াসলি যারা শুনছো তারা বাংলাতেই, মানে বাংলা ভিডিও দেখো বলি শুনছো, তো এই জন্য বাংলাটাই বললাম। ধরো তুমি বাংলায় ভিডিও করো, এবার হঠাৎ তোমার মনে হলো আমি একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা সবার কাজে লাগতে পারে, তো লেটস মেক দিস ভিডিও ইন হিন্দি। এটা করো না। আমার যেমন আজকে ভিডিওটা এমন একটা ভিডিও যেটার এই টিপসগুলো কিন্তু অনেকেরই কাজে লাগতে পারে, আমি যদি হিন্দিতে করি তাহলে কিন্তু আমার হয়তো ভিউ অনেক বেশি হবে এই ভিডিওটাতে, কিন্তু আখেরে লাভ হবে না। কি হবে? সেম প্রবলেম। আমি যে হিন্দিতে ভিডিওটা করব, ইউটিউব জেনে গেল ওকে শি ক্যান মেক ভিডিও ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, নেক্সট দিন ও কিন্তু যারা হিন্দিতে ভিডিও দেখে তাদের কাছেও কিন্তু এটা পুশ করবে, বাট তারা ভিডিওটা খুলে কি দেখবে, ও ইটস ইন বেঙ্গলি, এবং তারা স্কিপ করে যাবে। তো এগেন তোমার চ্যানেলটা রিচ ডাউন করে যাবে। তো ডোন্ট জাম্প ইয়োর ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ আর মেকিং ভিডিও ইন বেঙ্গলি ডু ইট, বা তুমি যদি হিন্দিতে করছো তো হিন্দিতেই করো। ডান্সের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট, বা গানের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট, বিকজ যারা গান গাও তারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে গান গাইতে পারো, সেটা পুরোপুরি কমপ্লিটলি একটা ডিফারেন্ট টপিক। যারা ডান্স করো, যেমন আমার একটা ডান্সের চ্যানেল আছে, সেখানে আমি হিন্দি, বাংলা, ইংলিশ সব গান দিতে পারি, বিকজ কনসেপ্টটাই হচ্ছে ডান্স। কিন্তু যখন আমি লাইফস্টাইল ভিডিও বানাচ্ছি বা এই ধরনের ভিডিও বানাচ্ছি, বা ধরো আমি ট্রাভেল ব্লগ বানাচ্ছি, তো সেগুলোর ল্যাঙ্গুয়েজটা একটা রাখার চেষ্টা করো। 9 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ডোন্ট কপি আদার্স, জাস্ট বি ন্যাচারাল, যেটা একটু আগে বলছিলাম। তুমি কনসেপ্ট অবভিয়াসলি কপি করতে পারো, মানে কপি মানে শিখতে পারো অন্যদের থেকে। যেমন আমরাও ধরো অনেক ভিডিও এখন অন্যদেরটা থেকে মনে হয় আচ্ছা এরকমও তো বানাতে পারি, তাহলে এরকম বানাবো। অবভিয়াসলি ইউ ক্যান ডু দ্যাট। আমরা প্রতিনিয়ত নতুন কিছু মানে সবার থেকে নতুন কিছু শিখছি, তুমিও শিখতে পারো, আমিও শিখতে পারি, কিন্তু কপি করো না। মানে ধরো তুমি কারুর একটা ভিডিও দেখো, খুব দেখো এবং ভালো লাগে তোমার, তার কনসেপ্টে তুমিও ভিডিও বানাচ্ছ, ভেরি গুড, কিন্তু সে যেরমভাবে কথা বলছে বা যে টোনে কথা বলছে বা যেভাবে তার লাইফটাকে দেখাচ্ছে, তুমি তার মতো করে তোমার লাইফটাকে দেখাতে চাইছো, সেই টোনে কথা বলতে চাইছো, বা সেইভাবে, মানে তুমি হয়তো একটা খুব শান্ত মানুষ, কিন্তু যার ভিডিও তুমি দেখছো সে হয়তো খুব একটা চুলবুলি টাইপের, এবং তুমি হঠাৎ করে চেষ্টা করছো যে ঠিক আছে আমিও তাহলে চুলবুলি হব, হ্যালো এভরিওয়ান এরমভাবে কথা বলবো। না, ডোন্ট ডু ইট, বি ন্যাচারাল। তুমি যদি ইন্ট্রোভার্ট হও, শাই হও, বাট ক্যামেরা ফ্রেন্ডলি, তো ক্যামেরার সামনে ওটা তোমার ফুটে ওঠে যে হ্যাঁ তুমি একটু চুপচাপ বা একটু আস্তে কথা বলো, বি লাইক দ্যাট, দ্যাটস ফাইন। তোমার হয়তো ভিডিও সেসব, মানে এরকম অনেক মানুষ আছে যারা এই ধরনের ভিডিও দেখতেই পছন্দ করে, এই ধরনের মানুষদের পছন্দ করে, তারা তোমার ভিডিও দেখবে। আবার ধরো তুমি খুব চুলবুলি, কিন্তু এমন কারোর ভিডিও দেখেছো যে খুব শান্ত হয়ে খুব কামলি কথা বলে, তোমার মনে হলো না আমি এরকম ভাবে কথা বলবো, এরম ভাবে ভিডিও বানাবো, তুমি পারবে না সেটা করতে। তো এবং পারলেও সেটা তোমার ন্যাচারাল হবে না, তো সেটা করো না। তো ডোন্ট কপি আদার্স, কপি দ্য কনসেপ্ট, নট কপি, সরি, লার্ন ফ্রম দেম, বাট ডোন্ট জাস্ট কপি, বি ন্যাচারাল। এবার আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদের বলছিলাম 10 নম্বর পয়েন্ট, এবং এই পয়েন্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য টাইটেল অ্যান্ড থাম্বনেল অফ ইয়োর ভিডিও। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে টাইটেলটা একটু ইউনিক রাখার চেষ্টা করো, মানে যে টাইটেলটা দেখে একটু ক্যাচি ওয়ার্ড, যে টাইটেলটা দেখে লোকে মনে হবে আচ্ছা দেখি তো ভিডিওটা খুলে, বাট এমন কিছু টাইটেল রেখো না যে টপিকটা তোমার ভিডিওতেই নেই। তাতে কি হবে, হয়তো মানুষে খুললো, ভিডিওটা দেখলো ওটার অপেক্ষায়, কিন্তু ওটা পেলো না, ঠিক আছে, অনেকে তোমার ভিডিও ডিসলাইকও করতে পারে এবং কমেন্টে লিখলো
নেগেটিভ জিনিসপত্র, তোমার একটা নেগেটিভ কমিউনিটি তৈরি হলো, ইউটিউব তোমার ভিডিওটাকে রিচ ডাউন করে দেবে। টাইটেলে এমন কিছু রাখো যেটা তোমার ভিডিওর সাথে লিঙ্কড, বাট হ্যাঁ তুমি একটু ক্যাচি ওয়ার্ড রাখো যেটা অবভিয়াসলি তুমি ভিডিওতে দেখিয়েছো, বাট ওইটার জন্য, ওই ক্যাচি ওয়ার্ডটার জন্য হয়তো তোমার ভিডিওটা একজন খুলে দেখলো। তো দ্যাট ইউ ক্যান ডু। এবার আসি থাম্বনেল। থাম্বনেল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মানে যে থাম্বনেলটা দেখে আমি ভিডিওটাতে ক্লিক করব, আমি কেন যাব ভিডিওতে, রাইট? মানে একটা দোকানে, সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি একটা দোকানে জিনিসপত্র কিনতে গেছো, সেই দোকানটার বাইরে থেকেই দেখে তোমার মনে হলো এই দোকানটাতে আমি ওরকম জিনিস পাবো না যেটা আমি চাইছি, হয়তো আমাদের অনেক সময়। বা ধরো বাইরে যে জামা কাপড়গুলো ঝোলানো সেটা দেখে তোমার মনে হলো না না আমি যেটা চাইছি সেটা এই দোকানে নেই, আই এম শিওর। অনেক সময় কিন্তু আমরা ভুলও ভাবি, ভেতরে হয়তো গিয়ে দেখলাম না তার কাছে প্রচুর স্টক, কিন্তু সেই ট্রাইটা আমরা কভার করি। তখনই করব যখন আমার হাতের কাছে আর কোনো অপশন নেই, যে আর কোনো অপশনে গিয়ে দেখি একবার, বাট আমি জানি পাবো না, তখন গিয়ে হয়তো দেখে মনে হলো হ্যাঁ হ্যাঁ অনেক কিছু তো ছিল, আমি ভুল ছিলাম। বাট এটা তোমার ভিডিওর ক্ষেত্রে তো কেউ করবে না যে থাম্বনেলটা দেখে তো মনে হচ্ছে সেরকম কিছু নেই, ঠিক আছে দেখি একবার। এটা কিন্তু 100 জনের কাছে যদি ভিডিওটা পৌঁছয় হয়তো 4 জন বা 5 জন করলো, বাকি লোক কিন্তু করবে না। তো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে ভিডিওর থাম্বনেলটা ভেরি ইম্পর্টেন্ট। একটা মানে একটু অ্যাট্রাকটিভ থাম্বনেল করো। এবং এবং আবার বলছি, থাম্বনেলে এমন কিছু লিখো না যেটা তোমার ভিডিওতে নেই। এমন কিছু লেখো, হয়তো তুমি মজা করে একটা কিছু কথা কেউ বলেছে তোমাকে, সেটা তুমি থাম্বনেলে লিখলে এবং প্রমাণ হলো হ্যাঁ ভিডিওর মধ্যে ওই কথাটা আছে, দো মজা করে, যদিও কথাটা মজা করেই আছে কিন্তু আছে। তো ইউ ক্যান প্রুভ ইউর পয়েন্ট, অ্যান্ড লোকে তোমাকে এটা বলবে না যে ও ওটা দেখিয়েছে যেটা ভিডিওতে নেই। তো সেক্ষেত্রে থাম্বনেলটার উপর ভীষণ ইম্পর্টেন্ট, মানে ওটার উপর ভীষণ জোর দাও। আর টাইটেলটার উপর খুব সুন্দর করে টাইটেলটা লেখো। অনেক ভুল করেছি লাস্ট 2 বছরে। আমার সাবস্ক্রাইবার লাস্ট 2-3 বছর আগেও হয়তো 1000-1500 ছিল, এই 2-3 বছরে আমার সাবস্ক্রাইবার এতটা বেড়েছে জাস্ট কিছু কিছু ভুল আমি শুধরে নিয়েছি বলে। তো তোমাদেরকেও বলবো ভুল শুধরে নাও। আর যারা নতুন তারা এই ভুলগুলো করোই না। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা যদি মনে হয় তোমাদের কাছে যে তোমাদের কাজে লাগবে বা তোমাদের বন্ধু বান্ধবদেরও কাজে লাগবে, তাহলে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও যদি আরো দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। অন্য কোনো টপিক থাকলে ডেফিনেটলি আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক দ্য বেস্ট ভিডিও ফর ইউ। আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো, আশেপাশের সবাইকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ লাভিং অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিও।